হাই, সানু অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক হ্যাপি যে আমাদের সঙ্গে আমাদের স্টুডেন্ট নাহিন এবং ওর আব্বু আছে। সো একটা গুড নিউজ সবার সাথে শেয়ার করব। নাহিন জাস্ট গতকালকে ওর নিউজিল্যান্ড ভিসাটা পেল। তো এই জার্নিটা নাহিনের অবভিয়াসলি একটু টেনশনের ছিল, কারণ নাহিনের আগে ওর কিছু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তো দ্যাটস ওয়াই ও কিন্তু একটু টেনশনে ছিল যে ওর ভিসাটা আসবে কি আসবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ওর সঙ্গে। সো নাহিন, তোমার সম্পর্কে কিছু বলো। আমি হচ্ছে মেহেদি হাসান নাহিন। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি 2022 সালে। আমার রেজাল্ট বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে। তো এটি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আর আমি সায়েন্সে ছিলাম আর কি। ওকে, সো তুমি জাস্ট তোমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে তুমি তো অ্যাকচুয়ালি রিফিউজ হয়েছিলে কানাডা থেকে, ইউএস থেকে। তো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মনে করে যে রিফিউজ হয়েছে মানে তার আসলে আর কোনো ফিউচার নাই। সো তুমি তাদের সম্পর্কে কিছু বলো। এইটা হচ্ছে 22 সালে যখন আমি ইন্টার পাস করি, তখন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই চাচ্ছিল যে আমি বাইরে হায়ার স্টাডির জন্য যাই। অ্যাট দ্যাট টাইম সবারই ইচ্ছা ছিল যে ইউএসএতে অ্যাপ্লাই করি, কারণ ইউএসএতে আমাদের অনেক রিলেটিভ আছে। সো দ্যাট আমি ইউএসএতে অ্যাপ্লাই করি এবং ফার্স্ট টাইম রিজেকশন খাই। পরে সেকেন্ড টাইম আমি ইউএসএতে অ্যাপ্লাই করি। তো এইটা হচ্ছে দুইবারই হচ্ছে আনফর্চুনেটলি আই গট রিজেক্টেড ফ্রম দেন। দেন আমি ভাবলাম আর কি যে ক্যানাডাতে তো স্টুডেন্ট নিচ্ছে, ক্যানাডায় অ্যাপ্লাই করা যাক। ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক থেকে, তখন রিজেকশন। দেন ভাবলাম আমার ফ্রেন্ড আছে ম্যানিটোবাতে, আরেকবার ট্রাই করেই দেখি। ম্যানিটোবাতেও ইউনিভার্সিটি আইসিএম থেকে রিজেকশন আসছে। পরে আমি পুরো হোপলেস, বাসায় ইভেন কেউ সাপোর্ট করতেছিল না আর স্টুডেন্ট ভিসা দাঁড়াইতে। তো আমি আর আমার এক ফ্রেন্ড আহাদ, তো আমরা দুজন রিসার্চ করলাম আর কি যে কোন দেশে, ইউরোপে কোন দেশে ইজিলি যাওয়া যায়। পরে ইউরোপ সার্চ করতে করতে আপনাদের সানওয়ে অ্যাডমিশনকে খুঁজে পাওয়া। তো এখান থেকে হচ্ছে দেখলাম যে নিউজিল্যান্ডে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, ইভেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে এখন ভিসার রেশিও তুলনামূলক ভালো। তো আমরা তাৎক্ষণিক 1-2 দিনের মধ্যে ডিসিশন নিয়ে নিই না নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করব। তো নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করছি। তো টোটালি আনএক্সপেক্টেডলি গতকাল ভিসা আসছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি খুবই খুশি। ওকে, সো এটা আমরা যেটা নাহিন যেটা বললো যে ওর অ্যাকচুয়ালি কিছু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তো এই ক্ষেত্রে কানাডাতে বা ইউএসএতে বা যে কোনো কান্ট্রিতে সবাই কিন্তু ট্রাই করে তার লেভেল বেস যে তার ভিসা যেন হয়। তো ডেফিনেটলি আমি বিশ্বাস করি ও কানাডাতে বা ইউএসএতে ও লেভেল বেস ট্রাই করছে। তো এইখানে হয়তো ওর রিজিকে ইউএসএ বা কানাডা ছিল না, ওর হয়তো আল্লাহ ওর ইয়ে রাখছে আপনার নিউজিল্যান্ডে। সো দ্যাটস হয়তো নিউজিল্যান্ডেরই ভিসা হয়েছে। তো এটাই তো সবাইকে বলবো, যেসব স্টুডেন্ট রিফিউজ হচ্ছেন বিভিন্ন কান্ট্রি থেকে, মনে করছেন যে আপনার ফিউচারে আর কোনো আশা নাই, তো ডেফিনেটলি আমি মনে করি আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আপনার যদি কোনো গ্যাপ না থাকে, আপনার ইংলিশ প্রফেশন যদি প্রপার থাকে, আপনার পিটি বা আইএলটিএস থাকে, তো ডেফিনেটলি ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে নাহিনের সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে ওর আব্বু এই পুরো ভিসার ব্যাপারে ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ ওর আব্বুর। এটা আমরা সবাই জানি যে একজন ছেলে মেয়ের জন্য সব ক্রেডিট কিন্তু প্যারেন্টসের হয়, এবং সেটাই ওর আব্বু ওর জন্য যেভাবে ব্যাংকটা মেনটেন করেছেন লং টাইম নিয়ে। ও যে গল্পটা বললো যে কানাডা থেকে রিফিউজ হয়েছে, এই যে লম্বা টাইম ওর আব্বু কিন্তু ব্যাংকটাকে অনেক সুন্দরভাবে মেনটেন করছে। ওনার সোর্স অফ ফান্ডটা উনি অনেক নাইস করে করছে, ওনার সাধ্যের মধ্যে যতটুকু করা যায়। সো এই কারণেই হয়তো বাবারা এত বেশি ভালো হয় যে প্রত্যেকটা বাবা কিন্তু তার যে সামর্থ্য থাকে, সামর্থ্যের বাইরে যেয়ে ট্রাই করে। তো তেমনই বাবা আমাদের নাহিনের আব্বু। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই পুরো কৃতিত্ব নাহিনের আব্বু আম্মুর। আমি ওর আম্মু এখানে নাই, বাট আমি যেদিন ভিসা নিউজ হয় আমি ওর আম্মুর সাথে কথা বলছিলাম, উনি কিন্তু কান্না করতেছিল। তো তখন আসলে আমার এতটা উনি কান্না করতেছিল, কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল যে এত বড় একটা গুড নিউজ দেওয়ার কারণে উনি আনন্দে কেঁদে দিছিলেন। সো এটা লং টাইম একটা কষ্টের জার্নি ছিল। সো সবাই নাহিনের জন্য দোয়া করবেন। নাহিন যাচ্ছে অকল্যান্ড ইনস্টিটিউট অফ স্টাডিজে লেভেল 5-এ। ও সাবজেক্ট হচ্ছে লেভেল 5 ডিপ্লোমা ইন আইটি, যেটা ইনফরমেশন টেকনোলজি টেকনিক্যাল সাপোর্ট ওর পুরো কোর্সের নাম। সো ওর ক্লাস শুরু হবে এই যে মেতেই। তো যেহেতু ভিসা পেলো এখন, সো ফ্লাই করবে, হোপফুলি নেক্সট উইকে ফ্লাই করবে ও। সো সবাই ওর জন্য দোয়া করবেন। আমি জাস্ট একটু বলবো যে নাহিনের আব্বু, আপনি একটু কাইন্ডলি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে কেমন ছিল একটু শেয়ার করবেন। জি আলহামদুলিল্লাহ, প্রথমে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যে উনি আমার ছেলে নাহিনকে পরপর
দুটা কান্ট্রি থেকে 2-4বার রিজেক্ট হওয়ার পরেও যে ও হোপলেস হয় নাই, এটা আমি বাবা হিসাবে আমার সন্তানের প্রতি অনেকটাই গর্বিত। কেননা অন্য ছেলে পেলে হইলে হয়তো হোপলেস হয়ে যাইতো। বাড়িতে ওকে, বাসায় ওকে অনেক কথা বলছি আমরা, ওর মা বলছে, আমি বলছি, ওর নানু বলছে। ফাইনালি ও এখানে যাওয়া আসা করে। আমাকে একদিন বললো যে আব্বু আমি আপনার সাথে কথা বলবে, আপনি একটু রেডি হয়ে আসেন। তা আমি আমার অনিচ্ছা সত্ত্বেই কথা বলেছি ওনার সাথে, এবং আমার যে রিলেটিভ ছিল, কাছের মানুষ ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করেছি ভাই এখন তো ছেলেটা আবার নিউজিল্যান্ডের জন্য ফাইল সাবমিট করবে, কি মনে করেন? তো সবাই আমাকে বলছে যে না, নিউজিল্যান্ড তো অনেক টাফ, ওটা হবে না। ফাইনালি আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমার একটা বিশ্বাস ছিল আল্লাহ তাআলার যেদিন ফয়সালা হবে ঠিক সেই দিনই হবে। এর আগে সে কোথাও যেতে পারবে না, তার রিজিকের এক মুঠো ভাত রেখে সে কোথাও যেতে পারবে না। এই কথার উপর পূর্ণ বিশ্বাস আমার ছিল। তো আলহামদুলিল্লাহ এই সানওয়ে থেকে এখন নাহিনের ভিসা হয়েছে। আমি না, আমার পুরো পরিবার হ্যাপি। আপনারা যারা মনে করছেন ছেলেপেলে নিয়ে অনেক বিপদে পড়ে গেছেন এবং ছেলেপেলেকে কিছু মানে ভালো কোনো রাস্তা তাদেরকে তুলে দিতে পারতেছেন না, তারা একবার এসে ওনার সাথে যোগাযোগ করে আমার মনে হয় আপনারা ভালো কোনো রেজাল্ট পেতে পারেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাকে যে আমাদের সম্পর্কে এত ভালো কথা বলার জন্য। এটাই তো সবাইকে বলবো যে সবাই মানে নাহিনের জন্য দোয়া করবেন। নাহিন যেন যে উদ্দেশ্যে যাচ্ছে সুন্দরভাবে পড়াশোনা শেষ করে ওর ফিউচার যেন অনেক ভালো হয়, এটা সবার জন্য, ওর জন্য দোয়া করবেন সবাই। এটাই। আর সবাইকে বলবো আমাদের নেক্সট ইনটেক কিন্তু জুলাই যেহেতু শেষ, আমাদের নেক্সট সেপ্টেম্বর, নভেম্বর, 2025 ফেব্রুয়ারি। সো আপনাকে আমি বলবো আপনি ফাইল প্রসেস তখনই করবেন আপনার যদি সোর্স অফ ফান্ডটা পুরোপুরি ঠিক মতো থাকে। আদারওয়াইজ আপনার সোর্স অফ ফান্ডে যদি প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি আমি অনুরোধ করবো আপনি ফাইল প্রসেস করবেন না। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই, আগেও নাই, পরেও নাই। আমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। জাস্ট নাহিন যেটা করছে, ওর ভিসা হয়েছে, টিউশন ফিসটা ব্যাংকের মাধ্যমে সেন্ড করে দিছে, এখন নাহিন ফ্লাই করতেছে, এইটুকুই লেনদেন। এর কোনো ধরনের কোনো লেনদেন আমাদের অফিসে হয় নাই। তো সবাইকে যেটা বলবো, অনেকেই মনে করেন যে নো সার্ভিস চার্জ, বাট তারপরে হয়তো অনেকে চার্জ করে, এই ধরনের বিষয় আছে, অনেকেই করে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো না, এই ধরনের কোনো বিষয় নাই। আর সবাই নাহিনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।